গাম গণপতে নমঃ। হ্রিম দেম শ্রীম শ্রীম লক্ষ্মী বাসুদেবায় নমঃ। আপনাদের সবাইকে আপনাদেরই পরিবার ভাগ্যালাপে সাদর অভ্যর্থনা জানাচ্ছি। আজকে যে তথ্যটি প্রদান করব সেটি হচ্ছে যে 11 দিনের মধ্যে আপনি কোটিপতি হতে পারবেন যদি আপনি এই কথাটি লিখতে পারেন একটি জায়গায় একটি নির্দিষ্ট সময়ে। কি কথা লিখবেন, নির্দিষ্ট সময়ে কি করবেন, সেই সম্পর্কে আমরা আপনাদেরকে জানাবো। তার আগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। দেখুন, প্রথমেই বললাম যে আপনাকে একটি কথা লিখতে হবে। সেই কথাটি আপনি 11 দিন লিখবেন কন্টিনিউয়াসলি উইদাউট ব্রেকিং, মানে একদম গ্যাপ দেওয়া যাবে না। গ্যাপ দিলে আবার সেখান থেকেই কিন্তু আরম্ভ করতে হবে, মাথায় রাখবেন। এই যে প্রক্রিয়াটি করছেন, এই প্রক্রিয়াটি বলা হয় ল অফ অ্যাট্রাকশন বা ম্যানিফেস্টেশন, অর্থাৎ আপনি ম্যানিফেস্ট করছেন। এই ওয়ার্ডগুলো হয়তো নতুন শুনতে লাগছে, কিন্তু এগুলো খুবই পরিচিত ওয়ার্ড। সেগুলো হচ্ছে যে আপনি যা ভাববেন, যা করবেন, সেটাই পুরো ইউনিভার্স আপনাকে, পুরো ইউনিভার্স এক হয়ে আপনাকে সেটা দেওয়ার চেষ্টা করবে, সেটা দেবে। কিন্তু আপনি সেজন্যই বলা হয় যে নেগেটিভ চিন্তা না করতে, নেগেটিভ কথাবার্তা না বলতে। আমাদের একজন দেবী আছে, তথাস্তু বলে। কিছুক্ষণ অন্তর অন্তর একটা ইন্টারভেল থাকে, একটা রিদেমে উনি তথাস্তু 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 এই আশীর্বাদ বর প্রদান করে। আর এই তথাস্তুর মধ্যে যদি আপনার নেগেটিভ কথা, ধরুন কাউকে আপনি বললেন, নিজের বাচ্চাকে, আমরা অনেক সময় বাচ্চাকে বা অনেক প্রিয়জনকেই, শ্বশুর শাশুড়ি বৃদ্ধ হয়ে গেছে, মা বাবা বৃদ্ধ হয়ে গেছে, বা নিজের স্বামী স্ত্রীর মধ্যেও এইগুলো অনেকে বলে দেন, যদিও বলা কখনোই উচিত নয়। কাউকে না, একটা কোনো প্রাণী, কোনো জীবেরই সম্পর্কে বলা উচিত নয় যে মরতে পারিস না, মরে যা, এই যে কথাটা বললেন, আর তথাস্তু। ওই জায়গায় বসেই সে ছটফট করে সেটা সত্যি হয়ে যাবে। সেই জন্যই বলা হয় কোনোদিনও কোনো বাজে কথা বলতে নেই, বাজে কথা চিন্তা করতে নেই। এই বাজে কথা চিন্তা করলে বা বাজে কথা বললে সেটা কি হয়, সেটা ম্যানিফেস্ট করা হয়ে যায়। ইউনিভার্স সেটাকে কি করে, আমাদের আশেপাশে আমরা এই স্থূল চক্ষু দিয়ে আমরা বুঝতে পারি না, আমরা অনুভব করতে পারি না। আমাদের চারপাশে প্রচুর শক্তি আছে, ভালো শক্তি, অশুভ শক্তি। সেই পাওয়ারগুলো, আমরা নেগেটিভ কথা বললে সেই নেগেটিভ পাওয়ারগুলো, রতনে রতন চেনে, শুয়োরে চেনে কচু। তাই রতনকে রতনই চিনবে। তাই ওই নেগেটিভ এনার্জিকে, আমাদের নেগেটিভ যে শক্তি সেটা আকর্ষণ করে, আর পজিটিভ এনার্জিকে পজিটিভ শক্তি আকর্ষণ করে। সেই জন্য কী করা উচিত, কখনোই কিন্তু নেগেটিভ চিন্তা করা উচিত না, ম্যানিফেস্ট করা হয়ে যাবে। আর একটা কথা বলি, এই যে আমরা ওয়ার্ডগুলো বলছি, এই পুরো ইউনিভার্স চলছে ভাইব্রেশন, কম্পনের দ্বারা। এই কম্পনের মাধ্যমেই একে অপরের সাথে শক্তি টক্কর হয় বা আকর্ষিত হয়। তাই এটা একটা ল অফ ম্যানিফেস্টেশন, ল অফ অ্যাট্রাকশনের একটা ফর্মুলা। একটা কি করতে হবে, আপনাকে ব্রহ্ম মুহূর্তে উঠতে হবে। হ্যাঁ, পুরুষ মহিলা সবাই লিখতে পারেন, যে কোনো ধর্মের মানুষ লিখতে পারবেন, কোনো অসুবিধা নেই, কোনো মন্ত্রপাঠ কোনো কিছু করতে হচ্ছে না। জাস্ট আপনাকে ব্রহ্ম মুহূর্তে উঠতে হবে। ব্রহ্ম মুহূর্ত নিয়ে অনেকের ভ্রান্ত ধারণা আছে। ব্রহ্ম মুহূর্ত যদি আপনি এক্স্যাক্ট কাউন্ট করতে চান, তাহলে কি হচ্ছে শুনুন। আপনি যে দেশে থাকেন, যে জায়গায় থাকেন, এখন তো সবার অ্যান্ড্রয়েড ফোন, আর যারা এই ভিডিও দেখছেন তাদের সবারই স্মার্টফোন। সেই স্মার্টফোনে দেখে নিন, আপনারা সার্চ করে, যে আপনি যেদিন থেকে কাজটি করবেন, যে কোনো দিন থেকে কাজটি আরম্ভ করতে পারেন, কোনো অসুবিধা নেই। দেখুন যে সেখানে ব্রহ্ম মুহূর্ত কখন থেকে চালু হচ্ছে। এবার ব্রহ্ম মুহূর্ত যদি সেখানে দেওয়া থাকে ভালো, না হলে দেখে নিন সূর্যোদয় কখন হচ্ছে। সূর্যোদয়ের 96 মিনিট আগে থেকে ব্রহ্ম মুহূর্ত আরম্ভ হয়ে যায়। 96 মিনিট মানে হচ্ছে আপনার 60 মিনিটে 1 ঘন্টা, 60 মিনিট আর 36 মিনিট।
তাহলে আপনার 1 ঘন্টা 36 মিনিট আগে থেকে আপনার আরম্ভ হয়ে যাচ্ছে ব্রহ্ম মুহূর্ত। ব্রহ্ম মুহূর্তের এই যে টোটাল 96 মিনিট, এই 96 মিনিটের একদম প্রথম 48 মিনিটই হচ্ছে ব্রহ্ম মুহূর্ত, পরে রৌদ্র মুহূর্ত। সেই 48 মিনিটেই আপনাকে, প্রথম 48 মিনিটেই কাজটি করতে হবে। তাহলে সাধারণত 3টের পর থেকে হয়। তাহলে আপনি ওটা দেখে নিন। দেখে আপনি এটা কি করবেন, একটি সাদা কাগজ নেবেন। সাদা কাগজে সবুজ পেন দিয়ে আপনাকে এটা লিখতে হবে। সবুজ পেন দিয়ে আপনি লিখুন যে আমি কোটিপতি হয়ে গেছি। ভালো করে সেন্টেন্সের দিকে নজর দিন, গেছি। এখানে কিন্তু আমরা প্রেজেন্ট টেন্স, বর্তমান সময়টাকে আমরা বলছি। আমরা হয়ে গেছি, অলরেডি হয়ে গেছি। আমি কোটিপতি হয়ে গেছি। আমার ব্যাংকে 15 কোটি বা 10 কোটি বা 20 কোটি, যে কোনো একটা লিখবেন, 3টেই লিখে দেবেন না। 10 কোটি আছে। বিভিন্ন দিক থেকে আমার কাছে পয়সা আসছে, টাকা আসছে, এবং খুচরো টাকাও আমার কাছে আসছে। আমি খুব খুশি। এই জন্য ইউনিভার্সকে ধন্যবাদ, বিশ্ব ব্রহ্মাণ্ডকে ধন্যবাদ। এই কথাটা বলে সবুজ পেন দিয়ে লিখবেন, মানে সবুজ কালি দিয়ে ফোল্ড করুন। ফোল্ড করে আপনি এটা জ্বালিয়ে দিন। এই 48, প্রথম যে 48 মিনিট ব্রহ্ম মুহূর্তে সেখানে করতে হবে। দিয়ে আপনি এটাকে জ্বালিয়ে দেবেন। জ্বালিয়ে দিয়ে যে ছাইটা থাকবে সেই ছাইটা আপনি গাছে দিয়ে দেবেন, গাছের গোড়ায়। এটা আপনাকে 11 দিন ধরে করতে হবে। মহিলাদের প্রশ্ন আসতে পারে, 11 দিনের মধ্যে আপনার যদি পিরিয়ড চলে আসে তাহলে কি এটা ব্রেক করবেন? না, করতে হবে না, কোনো অসুবিধা নেই। জন্ম ঔষধ, মৃত্যু ঔষধেও এই কাজটি করতে পারেন, কোনো অসুবিধা নেই। এই যে আপনি ক্রিয়াটি করছেন, এটি কিন্তু অপরকে বলার কোনো প্রয়োজন নেই। আপনি এটি করুন এবং 11 দিন ধরে নিরবিচ্ছিন্নভাবে এই কাজটি করতে থাকুন। ইউনিভার্সকে ধন্যবাদ দিতে থাকুন। দেখুন অবশ্যই। আর যখন আপনি লিখবেন তখন মনে মনে বলবেন, আর আপনি কল্পনা করবেন যে আপনি খুব হ্যাপি হচ্ছেন এবং কিভাবে এনজয় করছেন আপনার জীবনটাকে, সেটাও আপনি মনে মনে ভাবতে পারেন, কোনো অসুবিধা নেই। করুন, অবশ্যই উপকৃত হবেন। যে কেউ এটি করতে পারেন, করুন, উপকৃত হবেন এবং অবশ্যই আমাদেরকে জানাবেন কতটা কি উপকৃত হলেন। ভালো থাকবেন। হরি ওম।